وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما চূড়ান্ত রায় দিয়ে দিয়েছি, এটা তোমার রবের ফয়সালা। অকদা রব্বুকা আল্লা তা'বুদু, দুনিয়ার জমিনের মধ্যে গোলামি করবে, দাসত্ব করবে, আনুগত্য করবে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর। আল্লাহু আকবার। এখন এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি ছাড়া বাতিলের গোলামি আছে না নাই? প্রশ্ন হচ্ছে, আজান দিলে রব্বুল আলামিনের গোলামি করার জন্য মসজিদে চলে আসি, মসজিদ থেকে বের হলে বোটের বাজারে ইসলাম বিদ্বেষীদের গোলামি করি। কথা বলেন না কেন? গোলামি হবে এমন ভাবে, রব আমাকে যেইভাবে বলেছেন সেইভাবে চলা, যেটা করতে নিষেধ করেছেন সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আপাদমস্তক অবনত চিত্তে মালিকের আনুগত্য করার নাম হচ্ছে গোলামি। মসজিদে আসলে মালিকের গোলামি, বোটের বাজারে নৌকার গোলামি করা, এর চাইতে বড় মুনাফিক আর কে হতে পারে? আপনারা সবাই তো ভালো, মাশাআল্লাহ। দুঃখে কলিজা ফেটে যায়। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেল, 92% মুসলমানের দেশে এখন পর্যন্ত একদিনের জন্য কোরআনের আইন চলে নাই। তাহলে ভোটার আইডি কার্ডে ইমানদার আছে ঠিক, ময়দানে ইমানদারের বড়ই অভাব। ঠিক কিনা বলেন? যদি আপনি সত্যিকারের রবের আনুগত্য করতেন, গোলামি করতেন, তাহলে মসজিদে যে আল্লাহর গোলামি, ভোটের কেন্দ্র সে আল্লাহর গোলামি চলতো। মসজিদে গোলামি করলেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম। ইমাম সাহেব বড় ভালো মানুষ। এই ইমাম যখন ইসলামী দল করার জন্য দাওয়াত দিল, পরের দিনে ইমাম সাহেবেরও চাকরি নাই, এমন ঘটনা আছে না না? আমরা সব নামমাত্র ঈমান আলী, অধিকাংশ লোক মুনাফিক। আমরা বলি নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহ তাআলার গোলামি করার জন্য তিনি একটা গাইডলাইন দিয়ে দিলেন, একটা নির্দেশিকা দিয়ে দিলেন, একটা সংবিধান দিয়ে দিলেন, যেই সংবিধানের নাম হলো কোরআনুল কারীম। অথচ বড় আফসোসের বিষয়, কোরআনুল কারীমটাকে এখন শুধুমাত্র তাবিজ আর ফানি পড়ার মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম দিয়া আমার নিজের জীবন পরিচালনা করার কথা ছিল, সামাজিক জীবন পরিচালনা করার কথা ছিল, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার কথা ছিল কোরআন দিয়া। কিন্তু একটা বিশেষ শক্তি সুদীর্ঘকাল যাবৎ
এই জাতিকে কোরআন বিমুখ করে রেখেছে। কারণ তারা জানে কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় সংসদের টাকার ভাগ করা যাবে না। সুতরাং প্রিয় উপস্থিতি, একটু আগে আমার সম্মানিত বড় ভাই মাওলানা মিজান সাহেব বলেছিলেন, বিড়ালের মতো 1000 বছর নয়, সিংহের মতো কোরআন নিয়ে একদিন বাঁচতে চাই। রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। প্রিয় উপস্থিতি, আয়াতে কারিমার পরের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার আনুগত্য করবে, আমার গোলামি করবে, আর আমার গোলামি করার পরপরই তোমাকে যেই কাজটি করতে হবে সেটি হলো তুমি তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করো। যদি তাদের মধ্যে আহাদুহুমা আও কিলাহুমা, কেউ একজন বার্ধক্যে পৌঁছে গেল অথবা দুইজন, আর এই অবস্থায় যদি তারা তোমার কাছে থাকে, তোমার নৈতিক দায়িত্ব হলো ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, এমন কথা তাদের সাথে বলিও না যেই কথার কারণে তারা মনে কষ্ট নেয়। অথচ আমরা মনে কষ্ট দেওয়ার মতো কথা সবচেয়ে বেশি বলি, ঠিক কিনা বলেন? বন্ধু মহলে 1000 2000 টাকা চায়ের বিল দিতে পারি, মা এবং বাবার জন্য 10 টাকার পান নিতে বললে ভেদাল আছে না নাই? তখন আর টাকা থাকে না। অথচ আল্লাহ তাআলা বললেন, এমন কাজ করো না, এমন ভাবে আঘাত দিও না যে আঘাতের কারণে তারা উপ শব্দটা উচ্চারণ করে। যদি কোনো কারণে উপ শব্দ উচ্চারণ করে, এই উপ শব্দটাই তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। বড় দামি জিনিস মা এবং বাবা। যার আছে সে বুঝে না, আর যার নাই সে বুঝে। এরপর আল্লাহ তাআলা বললেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আর তাদের সাথে তুমি সর্বোচ্চ সম্মানের সহিত উত্তম আচরণ করো। তাহলে যারা উত্তম আচরণ না করে মা এবং বাবাকে ধিক্কার দিচ্ছেন, আপনি কোরআনের এই আয়াতটাকে অস্বীকার করতেছেন, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বললেন, শুধু তুমি সুন্দর আচরণ দিবে তা কিন্তু নয়, এমন ভাবে তাদের সামনে চলাফেরা করা যাবে না যার কারণে তারা মনে কষ্ট নেয়। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে এমন ভাবে আচরণ করো তারা যেন মনে করে তুমি দুনিয়ার সব চাইতে বড় অসহায়। আল্লাহু আকবার। অথচ আমরা বাইরে নমনীয়তা দেখাই, যেখানে নমনীয়তা দেখানোর কথা সেখানে দেখাই। আমরা মনে করি মা এবং বাবাকে যত থ্রেট দিয়ে কথা বলতে পারি তত তারা টাকা পয়সা কম চাইবে, আমার স্ত্রী তত বেশি খুশি হবে, আমার শ্বশুর শাশুড়ি তত বেশি খুশি হবে, ঠিক কিনা বলেন? মা বাবার মনে কষ্ট দিয়ে শ্বশুর শাশুড়ির মন জোগাড় করার মতো সন্তান এই সমাজে একটাও নাই, আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তুমি যখন তাদের সামনে যাইবে তখন তুমি তাদের সামনে তোমার মাথাটা নত করে দাও, তারা যেন মনে করে তুমি তাদের কাছে সব চাইতে বড় অসহায়। কখন এরকম আচরণ করছেন কি আপনারা? অথচ আমরা যদি কেবলমাত্র স্ত্রীকে প্রায়োরিটি দেই, শ্বশুর পক্ষকে প্রায়োরিটি দেই, বিপদ আছে না নাই? আল্লাহর নবী সাহাবী আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু অবস্থায় তার মুখ দিয়ে কালিমা জারি হচ্ছে না, কত বড় বিপদের কথা। সাহাবীরা খবর নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আকরামের মুখ দিয়ে তো কালিমা নসিব হচ্ছে না,
আমরা বড়ই দুশ্চিন্তাগ্রস্ত। আল্লাহ নবী বললেন, কি বলো? তাহলে চলো আমরা সেখানে যাই। তিনি সেখানে গেলেন। যাওয়ার পর শুনলেন আকলামা সারা জীবন পর নিজের স্ত্রীর কথা মেনেছে, মায়ের কথা মানে নাই। আল্লাহ নবী তার মাকে বললেন, আকলামার মাকে উদ্দেশ্য রেখে বললেন, ও মা, আপনার সন্তানটাকে মাফ করে দেন। যদি আপনি মাফ না করেন আপনার সন্তানের কালিমা নসিব হবে না। ঘর থেকে মা বললেন, মাফ করব না। এ আকলামা জীবনে যতদিন বেঁচে ছিল এখন পর্যন্ত একবারের জন্য আমার কথা শুনে নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে পরতে পরতে সে তার বউয়ের কথা শুনছে। এই জবানাতে সমাজে এমন সন্তান আছে আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে মাকে বাদ দিয়া বউয়ের পূজা দেয়। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী চিন্তা করলেন, এইভাবে তো তার মা তাকে মাফ করার কোনো স্কোপই দেখছি না। তিনি বললেন, তোমরা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করে তিনি উপস্থাপন করার চিন্তা করলেন, এখানে আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুঁড়ে মারা হবে। আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বললেন, কি ব্যাপার, তোমরা এখানে কেন? লাকড়ি জোগাড় করো, কুণ্ডলী কার জন্য তৈরি করো। আল্লাহ নবী বললেন, আপনি যেহেতু আপনার সন্তানকে মাফ করতেছেন না, কালেমা ছাড়া যদি আকলামা মৃত্যুবরণ করে তাহলে পরকালীন জীবনে এমনিতেই সে জাহান্নামে জ্বলবে। সুতরাং তাকে আগ থেকেই জাহান্নামের আগুনে জ্বালাইয়া দেই। মায়ের মন মানে না, বড় আদরের সন্তান। এই সন্তান যখন গর্ভে চলে আসলো, প্রথম 3 মাস মা খেতে পারে না, ঘুমাতে পারে না। 4 মাসের মাথায় যখন সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া শুরু করে দেয়, কখনো পা দিয়ে আঘাত করে, কখনো হাত দিয়ে আঘাত করে, মা ব্যথা পায়। আবার চিন্তা করে আমারই তো সন্তান। এই চিন্তা করে মা দুনিয়ার সব ব্যথা ভুলে যায়। এই কথাগুলো তিনি চিন্তা করতে লাগলেন, আমার সন্তানটাকে কোলে পিঠে করে মানুষ করলাম, আর এই সন্তানটাকে যদি আমার সামনে আগুনে জ্বালানো হয় এটা হচ্ছে আমার জন্য ব্যর্থতা। কারণ দুনিয়ার সব মানুষের ভালোবাসার মধ্যে ফরমালিন থাকে, স্বার্থ থাকে। স্বার্থহীন ভাবে 2 জন মানুষ ভালোবাসে, তারাই হচ্ছেন মা এবং বাবা। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানটা আগুনে ফুটবে, এটা আমি দেখে সহ্য করতে পারবো না। সুতরাং আমি আমার আকলামাকে অন্তর থেকে মাফ করে দিলাম। এই শব্দটা উচ্চারণের সাথে সাথে আকলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা নসিব হয়ে গেল। সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবীরা যদি মাকে অমান্য করলে কালিমা নসিব না হয়, আমি আর আপনি কে কালিমা নসিব হওয়ার সম্ভাবনা আছে নাকি? আর যদি কালিমা নসিব না হয় তাহলে পরকালীন জীবনে ফিন্নার। ঠিক কিনা বলেন? যদি পরকালীন জীবনে আমরা জান্নাত চাই, অবশ্যই আমরা আমাদের মা এবং বাবাকে রাজি এবং খুশি করতে হবে, ইনশাআল্লাহ। এই মা আপনার প্রসবকালে কেমন ব্যথা অনুভব করে, মেডিকেল সায়েন্স প্রমাণ করলো একজন মানুষ সর্বোচ্চ 1 ঢেল ব্যথা অনুভব করতে পারে। আবার কেউ কেউ এই 1 ঢেলও সহ্য করতে পারে না, সেন্সলেস হয়ে যায়। কিন্তু আমি আর আপনি যখন জন্ম নিলাম ওই সময়টাতে আমার মা 57 ঢেল ব্যথা অনুভব করে। আপনারা বুঝেন না হয়তো, এই জন্য সুবহানাল্লাহ আসতে বলছেন। 10টা হাড়কে একসাথে বাড়ি দিয়ে আঘাত দিয়ে ভেঙে দিলে যে ব্যথা, তার চাইতে বেশি ব্যথা আমার আর আপনার মা পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের যাদের মা বাবা এখনো আমাদের চোখের সামনে জীবিত রয়েছে, করজোর অনুরোধ থাকবে যতদূর সম্ভব পিতা মাতার অধিকারগুলো আদায় করবে ইনশাআল্লাহ।
পৃথিবীর মধ্যে তিনটা জিনিস রয়েছে, যেই জিনিসগুলোর দিকে তাকালেই সওয়াব। আল্লাহু আকবার। এক নম্বর হলো কাবার দিকে বান্দা যতবার তাকাবে ততবার বান্দার জন্য সওয়াব লেখা হবে। দ্বিতীয়ত হচ্ছে কোরআনুল কারীমের দিকে তাকালেই সওয়াব। আর তৃতীয়ত হচ্ছে আমার মা এবং বাবা। দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যখন মায়ার নজরে, রহমতের নজরে তার মার চেহারার দিকে তাকায়, একবার তাকালেই আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহ রাসূল বলছে তাহলে 100টা কবুল হজের সওয়াব। আর আপনি সেই মা বাবার চেহারার দিকেই তাকান না। চিন্তা করেন, যদি কিছু খোঁজে, ঠিক কিনা, যদি কিছু টাকা খোঁজে, এই ভয়ে মা বাবার চেহারার দিকে আমরা তাকাই না। বড় আফসোস আর পরিতাপের বিষয়। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী অন্যত্র বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, পৃথিবীতে এমন কোন আমল আছে নাকি যে আমলগুলা করলে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য পেয়ে যাবে, সান্নিধ্য পেয়ে যাবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন বিররিল ওয়ালিদাইন। যখন প্রশ্ন করা হলো এমন কোন আমল আছে নাকি যে আমল করলে বান্দা তার রবের সন্তুষ্টি পেয়ে যাবে, আল্লাহ নবী বললেন, রিদর রব্বি রিদল ওয়ালিদাইন। বান্দা তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো, তোমার মা বাবা সন্তুষ্ট হলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। ওয়াসাকাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আবার কেউ যদি তার মাকে অসন্তুষ্ট করলো, বাবাকে অসন্তুষ্ট করলো, ওই মানুষটার উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই অসন্তুষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমরা পেতে চাই, দুনিয়াতে আগে দুইজন মানুষের সন্তুষ্টি অর্জন করতে হবে। সে কে? মা এবং বাবা। আবার যদি রবকে অসন্তুষ্ট করতে চাই, সেখানেও আমরা মা এবং বাবাকে অসন্তুষ্ট করলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এই মামলাতে আমরা হাজার হাজার মানুষ আছি না নাই? মা এবং বাবাকে অসন্তুষ্ট করে ফেলছি। আজকে যাইয়া পাও জড়ায় ধরে মাপছেন, জান্নাতে যাওয়ার সুযোগ নেই যতক্ষণ মাপ না করবে। দ্বিতীয় নাম্বার ফজিলত হলো, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? কোন জিনিসটা তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ক্বালাস সালাতু ওয়াক্তিহা। আল্লাহ নবী বললেন, এক নম্বরের পছন্দের আমল হলো যথাযথ সময়ে সালাত আদায় করা। দ্বিতীয় নাম্বার হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা এবং বাবার খেদমত। আল্লাহু আকবার। আপনি মা বাবার খেদমত করেন, আল্লাহ তাআলা আপনার খেদমত শুরু করে দেবে ইনশাআল্লাহ। অনেকে আছে কয় মা বাবার খাওয়াইলে কমে যাবে, এরকম আছে না নাই? তাদের ব্যাপারেও আল্লাহ নবী বললেন, যদি তুমি রিজিক বাড়াতে চাও, মান আহাব্বা আন ইয়ামুদ্দাল্লাহি ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি। 3 নম্বর ফজিলত, যদি কোনো মানুষ চায় আমি বেশি দিন বাঁচবো, আমি সুস্থ থাকতে চাই, দীর্ঘদিন বেঁচে থাকতে চাই, আল্লাহ নবী বললেন সে যেন তার পিতামাতার খেদমত করে। পিতামাতার খেদমত করলে আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়ায় দিবে। মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু ওয়া যাদাল্লাহু ফি উমরি। আর পৃথিবীর কারো খেদমত করলে হায়াত বাড়বে?
মা বাবার খেদমত করেন, হায়াত যিনি বাড়ায় দিবেন তিনি কে? 4 নাম্বার ফজিলত হলো, আমাদের মধ্যে অনেক ভাই রয়েছে বলে আমার একজনের কামাই, আমার স্ত্রীও তো পাচ্ছে না, সন্তানও পাচ্ছে না, আমি আবার এই বুড়া বুড়িকে কোথায় থেকে খাওয়াবো, মা এবং বাবাকে কি করে চালাবো? এমন কুলাঙ্গার সন্তান আছে না? এদের ব্যাপারে আল্লাহর নবী বলছেন ওয়ায়াজিদ ফি রিজকিহি, তুমি তোমার মা বাবার সেবা করো, তোমার রিজিক যিনি বাড়ায় দিবেন তিনি কে? তাহলে যারা রিজিকের ভয়ে মা বাবাকে ছেড়ে দিচ্ছেন, নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারতেছে, ঠিক কিনা বলেন? এটা হলো 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার ফজিলত হলো, আল্লাহর নবী বললেন বাররু আবাইকুম তাবাররুকুম আবনাওয়াকুম। 4 নাম্বার ফজিলত হলো, দুনিয়ার জমিনে আমরা সম্মান পেতে চাই কি চাই না? সব মানুষে চাই আমার সন্তানটা আমাকে সম্মান করুক। আল্লাহর নবী বললেন এমনি ভাবে যারা সম্মান পেতে চায় তারা যেন তাদের মা বাবাকে সম্মান করে। যদি মা বাবাকে সম্মান করে তার সন্তান তাকেই সম্মান করবে। আপনি আপনার মা বাবাকে সম্মান করেন না, আপনার সন্তান তো আপনাকে সম্মান করবে না। কামা তাদিনু তুদা, আপনি যেমন করবেন তেমনটাই করবেন। ডক্টর কিলানির একটা ঘটনা বলতেছি, তিনি তার বিখ্যাত গ্রন্থের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছে। এক সন্তান তার বাবাকে মারতে 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 ঘরের বাইরে নিয়ে গেছে, বাবা কিচ্ছু বলে না। আবার মায়ের শুরু করছে আর হাঁটাইতেছে। কতটুক যাওয়ার পরে বাবা বললে থাম। সন্তান বললে বাবা এতক্ষণ মারলাম কিছু বললেন না, এখন থামতাম কেন? আমিও তোর দাদাকে মারতে মারতে এই পর্যন্ত আনার পরে থামছি। যেমন কর্ম তেমন বাঁচার উপায় আছে? আপনি আশ্চর্য হবেন, আল্লাহর নবী বললেন যদি কেউ মা এবং বাবার জন্য রিজিক রোজগার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, যতক্ষণ সময় সে বাইরে কাজ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পেয়ে যাবে। আপনারা মাটি কাটার যান না, যে ঘরে মা বাবা আছে আপনি যতক্ষণ মাটি কাটলেন ততক্ষণ জিহাদের সওয়াব। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর নবী বললেন, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদ করতে চাই, ময়দানে গিয়ে কালিমার পতাকা উড্ডীন করার লক্ষ্যে, ইসলামের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আমি জিহাদ করতে চাই। আল্লাহর নবী বললেন তোমার মা বাবা আছে নাকি? মানুষটি বলল আমার মা জীবিত আছে, বৃদ্ধ মা ঘরে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন তাহলে তুমি বাড়িতে যাও। আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে তুমি তোমার মায়ের সেবা করো, তার অধিকার গুলো তাকে দাও, যদি দিতে পারো হাজ্জা, আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ামুতামিরুন, উমরা করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। এখানে শেষ নয়। এরপরে আল্লাহর নবী বললেন তোমার জীবনের আকাঙ্ক্ষা হলো, ইচ্ছা হলো আমার সাথে জিহাদ করবে, আমার পক্ষে জিহাদ করবে দিনের জন্য। যদি তুমি তোমার মায়ের সেবা করতে পারো, অমুজাহিদু, মা এবং বাবার সেবার মধ্য দিয়া মুজাহিদের সওয়াব, জিহাদের সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। মা বাবার সেবা করলে জিহাদের সওয়াব, আর আপনার লাথি দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে। দেই কি দেই না আমরা, কথা বলেন? এখন আমরা সবাই সাধু, সবাই মা ভক্ত বাবা ভক্ত, কিন্তু ঘরে গেলে সবাই মা এবং বাবার বেলায় সবচাইতে বেশি শক্ত, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি মা এবং বাবার সেবা করেন, কিয়ামতের ময়দানে যখন এই বান্দাটার নেক শট হয়ে যাবে,
মিজানের পাল্লা যখন পাপের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহর নবী বলবেন, দেখো তো এই সন্তানটা তার মা বাবার সেবা করেছে কিনা। ফেরেশতারা খোঁজাখুঁজি শুরু করবেন, তার আমলনামা ঘাটাঘাটি শুরু করবে। একটা সময় যখন দেখবে সে তার মা বাবার সেবা করেছে, এই কথাটুকু আল্লাহ তাআলাকে জানাইয়া দিবে, সাথে সাথে আল্লাহ তাআলা বলবে, ইনতাকিলু ইলাল জান্নাহ, যেহেতু মা বাবার সেবা করেছে এই বান্দাটাকে জান্নাত দিয়া দাও। আল জান্নাতু তাহতা আকদামির রাজুলিহিমা, এক হাদিসে বলছে শুধু মায়ের পায়ের নিচে জান্নাত, অন্য হাদিসে বলছে মা এবং বাবা উভয়ের পায়ের নিচে আপনার জান্নাত। সুবহানাল্লাহ। অনেকে আছে আবার শুধু মা ভক্ত, বাবাকে খুব একটা পছন্দ করে না, এরকম আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ নবী বললেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হচ্ছে তোমার জান্নাতের প্রধান দরজা। চাইলে এটা নষ্ট করতে পারো, আবার চাইলে দরজাটা রাখতেও পারো। বাবা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, জান্নাত খুলবে? যেহেতু তিনি জান্নাতের প্রধান ফটক, প্রধান দরজা বলা হয়েছে বাবাকে, তো যারা বাবাকে কষ্ট দিচ্ছি সে জান্নাত আশা করি কিভাবে? বোকামি না এটা? বোকামি কিনা বলেন? প্রিয় উপস্থিতি, মা এবং বাবা আমরা উভয়কে সম্মান করবো ইনশাআল্লাহ, যদিও এক্ষেত্রে মায়ের প্রায়োরিটি বেশি। এক্ষেত্রে হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছে তুমি তোমার মায়ের সেবা করো, 1 বার বলছে তুমি তোমার বাবার সেবা করো। 3 বার বলার কারণ, মা আমাদের চাইতে অতিরিক্ত 3টা ব্যথা অনুভব করে বেশি। 1 নাম্বার, তিনি আমাদেরকে গর্ভধারণ করেন, গর্ভধারণের কষ্ট। 2 নাম্বার হচ্ছে তিনি প্রসব করান আমাদেরকে, ওখানে কষ্ট আছে। 3 নাম্বার হচ্ছে আমাদেরকে যে 2 বছর তিনি দুধ পান করান, এখানে মায়ের কষ্ট আছে না নাই? এই জন্য মায়ের প্রায়োরিটি 3 বার বেশি, বাবা 1 বার, কিন্তু বাবা একবারেই জান্নাতের মূল দরজা। সুবহানাল্লাহ। এই জন্য উদারত বাবা আহ্বান থাকবে, নামাজ রোজা যাই করি না কেন আমরা আমাদের মা বাবাকে রাজি খুশি রাখতে হবে ইনশাআল্লাহ, অন্যথায় আমাদের জন্য বড় বিপদ অপেক্ষমান। বাঁচার উপায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, 3 শ্রেণীর মানুষ দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন। 1 নাম্বার হলো মাজলুম। আল্লাহর নবী বললেন, মাজলুম দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করেন। 2 নাম্বার হলো মুসাফির। কোন মুসাফির যখন কারোর জন্য দোয়া করেন কিংবা বদদোয়া দেন, সাথে সাথে যিনি কবুল করেন তিনি কি? 3 নাম্বার হলো মা এবং বাবা। এই মা বাবা যার জন্য দোয়া করেন সেটাও কবুল, বদদোয়া দিলে সেটাও কবুল। মুখ ফুটে বলা লাগবে না তো, আপনার আচরণে যদি কষ্ট পায় তাহলে এমনিতে বদদোয়া হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা ঘটনা মনে পড়ে গেল, বনি ইসরাইলের গোত্রে একজন বড় আবেদ মানুষ ছিলেন, নাম ছিল জুরাইজ। তার মা ঘটনাক্রমে তার উপর অসন্তুষ্ট হলো। কেন হলো? তার মা তাকে ডাকার জন্য গেলেন, 3 বার ডাক দিলেন জুরাইজ। প্রথমবার ডাক দিলেন জুরাইজ নামাজে দাঁড়ানো, দ্বিতীয়বার ডাক দিলেন জুরাইজ নামাজে দাঁড়ানো, তৃতীয়বার ডাক দিলেন তাও জুরাইজ নামাজে দাঁড়ানো। তার মা তখন বদদোয়া দিলেন, আল্লাহ তুমি আমার এই জুরাইজকে ব্যভিচারী মহিলার খপ্পরে না ফালাইয়া মৃত্যু দিও না। মানুষটা নামাজে ছিল, ভালো কাজেই ছিল। নামাজের মধ্যে কথা বলে নামাজ থাকবে নাকি? নামাজ ভঙ্গের কারণ 19টা, তার মধ্যে একটা হচ্ছে নামাজের মধ্যে কথা, তিনি সালামের উত্তর দেন নাই। তার মা চলে গেল। 3 দিন পরে ওই অঞ্চলের মধ্যে একজন ব্যভিচারিণী মহিলা ছিল। বাংলা ভাষায় আমরা যেটাকে বেশ্যা বলি, এমন মহিলা আছে না নাই? গভীর রজনীতে জুরাইজের দরজার মধ্যে টক টক করে শব্দ করল। জুরাইজ দরজাটা খুললেন, দেখলেন সেই মহিলা
মহিলাটাকে প্রস্তাব দিল, জুরাইজ তুমি বড় ভালো মানুষ, আবেদ মানুষ, এটা আমি জানি, কিন্তু আমিও তো লাস্ট সময় বড়ই সুন্দরী রমণী তোমার কাছে এসেছি, তুমি আমাকে গ্রহণ করো, দুনিয়ার কেউ এই ঘটনা জানবে না। জুরাইজ বললেন, আমি আমার রবকে ভয় করি, সুতরাং তোমাকে গ্রহণ করার সুযোগ আমার নাই। জুরাইজ মহিলাটিকে তাড়িয়ে দিলেন। পাহাড় থেকে নেমে কিছু দূর যাওয়ার পর খেয়াল করলেন একটা রাখাল ঘুমিয়ে আছে। রাখাল তাকে ঘুম থেকে জাগালেন, রাখাল উঠো। রাখাল তো সুন্দর মহিলা দেখে টকবকে যুবক, কাম বাসনা জেগে উঠলো। অন্যদিকে মহিলাটাও বলতেছে, আমি তোমাকে প্রস্তাবনা দিচ্ছি, তুমি চাইলেই আমাকে ভোগ করতে পারো। যুবক মানুষ চিন্তা করলো, একত সুন্দর মানুষ, একত সুন্দরী রমণী, দ্বিতীয়ত দুনিয়ার কেউ এখন আমাকে দেখবে না, সুযোগ হাতছাড়া করা যাবে না। অথচ যদি তার মধ্যে আল্লাহর ভয় থাকতো, আমার মধ্যে আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বলুন তো ওই অবস্থাতে মহিলাটার সাথে খারাপ কাজ করার সুযোগ আছে নাকি? যারা আল্লাহকে ভয় করে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা ওই বান্দার সম্মানকে বাড়ায়া দেয়। মহিলাটার সাথে তার শারীরিক সম্পর্ক হয়ে গেল। কিছুদিন পরে আস্তে আস্তে মহিলাটার পেট বড় হতে শুরু করলো। ঘটনাক্রমে এলাকার মানুষ যখন জানাজানি করা শুরু করলো, ওই বেশ্যা মহিলাটিকে ডাক দিল, কি ব্যাপার, তোমার পেটে এই সন্তান কার? মহিলাটা তখন প্রতিশোধ নেওয়ার ছলে বলল, এই সন্তান হলো জুরাইজের। নাউজুবিল্লাহ। দেখেন মার বদুয়া কোথায় যায়, খেয়াল করেন। এবার যখন মানুষগুলো বলল, কি ব্যাপার, জুরাইজ তো বড় ভালো মনের মানুষ, আমরা তাকে ভালো জানি, বড় আবেদ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তার পক্ষে এই কাজ করা সম্ভব না। মহিলাটা জোর দিয়া বললেন, না, এই সন্তান হলো জুরাইজের সন্তান। মানুষগুলো তার গির্জার মধ্যে চলে গেল, যেখানে তিনি উপাসনা করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, যেখানে মানুষগুলো সেখানে গিয়া সব ভেঙে চুরে তছনছ করে দিল। জুরাইজকে আঘাত করা শুরু করলো। জুরাইজ বলল, কি ব্যাপার, তোমরা আমাকে মারো কেন? কি অপরাধ করেছি, আমার অপরাধ কি? একজন বলে উঠলেন, তোমার অপরাধ হলো এই বেশ্যা নারীর গর্ভের সন্তানটার পিতা হচ্ছ তুমি। নাউজুবিল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, বললেন, কি ব্যাপার, এটি আমার সন্তান হতেই তো পারে না, বরঞ্চ এই মহিলাটা আমাকে প্রস্তাবনা দিয়েছিল, আমি আমার রবের ভয়ে তাকে তাড়িয়ে দিয়েছি, এই সন্তান আমার হতে পারে না। মানুষ বলল, না, আল্লাহর জমিনের মধ্যে তুমি ছাড়া এই লোকালয়ে আর কেউ নাই, সুতরাং তুমি এই সন্তানের পিতা। এই কথা বলে তাকে অপমান অপদস্থ শুরু করলো। এরপরে তিনি বললেন, রাখো, পৃথিবীতে 3 জন সন্তান অপ্রাপ্তবয়স্ক নাবালক শিশু কথা বলেছিল, তার মধ্যে একজন হল হযরত ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়া হলো, তিনি বললেন, সন্তানকে জিজ্ঞাসা করো, এই সন্তান কার? হযরত ঈসা ছোট্ট শিশুকালেই তিনি বললেন, আমি আল্লাহ তাআলার বিশেষ তৈরি। এরপরে দ্বিতীয় সন্তান হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়া হলো, সেই প্রাসাদের মধ্যে ছোট্ট একটা শিশু ছিল, সেই শিশুটা তার পক্ষে সাক্ষী দিয়েছে। তৃতীয় নাম্বার হলো বেশ্যা নারীর পেটের সন্তান। হযরত জুরাইজ বলল, এইদিকে আসো। মহিলাটাকে ডাক দিলেন। মহিলাটা বলল, কেন? বলল, এইদিকে আসো, আমি সন্তানকে জিজ্ঞাসা করব তার পিতাকে। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, জুরাইজ কি পাগল হয়ে গেছে নাকি? মাত্র 3 থেকে 4 মাসের বাচ্চা, তাও ফ্যাটের মধ্যে।
এই সন্তান কিভাবে কথা বলবে? এমত অবস্থায় মহিলাটা যখন সামনে আসলো, মহিলাটার ফ্যাট লক্ষ্য করে বললেন, এ সন্তান বলো তোমার পিতাকে। তিনি যখন এই কথা বললেন, টপ টপ করে উত্তর আসা শুরু করলো। পেটের ভিতর থেকে কে যেন আওয়াজ দিচ্ছে, আপনি আমার পিতা নন, আমার পিতা যিনি তিনি হচ্ছে রাখাল। এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হলো, মা বাবার দোয়া বদদোয়া বড়ই ভয়ঙ্কর। জুরাইজের মা দোয়া করেছিল, বদদোয়া দিয়েছিল, আমার সন্তানকে ব্যভিচারিণী মহিলার খপ্পরে না ফেলে মৃত্যু দিও না। ব্যভিচারিণী মহিলার খপ্পরে পড়ছে কি পড়ে নাই? ওই সন্তান যখন বলল, আপনি আমার পিতা নন, আমার পিতা হল ওই যে চিপাই, যেই রাখালটি দাঁড়িয়ে আছে, তিনি হচ্ছেন আমার পিতা। এই কথা বলার পরে জোরাইদ সত্যবাদী হয়ে গেল। মানুষগুলো বলল, স্বর্ণ দিয়া আমরা আপনার গির্জাটা তৈরি করে দিতে চাই। তিনি বললেন, দরকার নাই, যা আছে সেটা দিয়ে তৈরি করে দাও। কিন্তু অপমান হয়ে গেছে। কেন হয়ে গেছে? শেখ হাসিনার বদদোয়ায়। কার বদদোয়ায়? মায়ের বদদোয়া। সুতরাং মায়ের দোয়া নিতে হবে। মায়ের দোয়া ব্যতি রেখে দুনিয়ার জমিনে সন্তান ভালো থাকতে পারে না। এজন্য প্রিয় উপস্থিতি, সবার কাছে উদার্তভাবে আহ্বান থাকবে, মা এবং বাবার সাথে যারাই বেয়াদবি করেছি আজকে গিয়ে মাপ চাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় উপস্থিতি, যারা মা এবং বাবাকে কষ্ট দিবেন, কনকনে শীতের মধ্যে ফজরের নামাজও পড়বেন, কোনো লাভ নাই। আল্লাহ নবী বললেন, লা ইয়াকবালুল্লাহু মিনহুম ইয়াওমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা। যারা মা বাবার মনে কষ্ট দিবে, দুনিয়ার জমিনে তাদের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। এটা হচ্ছে ভয়াবহতা, খেদমত না করার ভয়াবহতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ইন্না আকবারুল কাবাইরি হুকুকুল ওয়ালিদাইন। যারা পিতামাতার অবাধ্য হয়, পিতামাতাকে কষ্ট দেয়, এরা সব চাইতে বড় ধরনের একটা গুনাহ করলো, যেটার নাম কবিরা গুনাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার অবাধ্য সন্তানের দিকে ফিরেই তাকাবেন না। নাউযুবিল্লাহ। لا ينظر الله عز وجل يوم القيامة حقوق الوالدين। দুনিয়ার জমিনের মধ্যে যারা মা বাবাকে কষ্ট দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ তাআলা যদি ফিরে না তাকান, আমাদের অবস্থা কি হবে? সেটা হচ্ছে আল্লাহ নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। দুনিয়ার জমিনে যারা মা বাবাকে কষ্ট দিবে, যারা মা বাবার অবাধ্য হবে, মা বাবার কথা শুনবে না, মা বাবাকে ঘর থেকে যারা বের করে দিবে, লা ইয়াদখুলুল জান্নাহ, এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না।